যে সকল দেশে প্রিপেড সিম কার্ডের জন্য রোমিং সার্ভিস অ্যাভেলেবেল নেই সেই সকল দেশে আপনি পোস্টপেডের রোমিং সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে কোনো প্রিপেড সিম কার্ডকে পোস্টপেডে ট্রান্সফার করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। তবে অবশ্যই আপনার সেই অপারেটরের অ্যাপটি লগ ইন করা থাকতে হবে। অ্যাপটি লগ ইন করা থাকলে আপনি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করতে পারবেন। যে সিম কার্ডটিকে প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করতে চান সেই অপারেটরের অ্যাপটি আপনার কাছে লগ ইন করা থাকতে হবে। অ্যাপ লগ ইন করা থাকলে অ্যাপের মাধ্যমে আপনি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করতে পারবেন। এছাড়া আপনি কোড ডায়াল করেও আপনি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করতে পারবেন। তবে আপনাদের মধ্যে যারা প্রবাসে রয়েছে তারা কোড ডায়াল করার কোনো অপশন নেই, কারণ আপনার মোবাইলে কোনোভাবে নেটওয়ার্ক আসবে না। আপনি যদি কাতার কিংবা ওমানে থাকেন তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার অনেক অপারেটরে প্রিপেডের জন্য রোমিং অ্যাভেলেবেল নেই, পোস্টপেডের জন্য অ্যাভেলেবেল রয়েছে। পোস্টপেডের রোমিং সার্ভিস চালু করার কস্টিং একটু বেশি হলেও সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাভেলেবেল যদি থাকে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো প্রিপেড সিম কার্ডের রোমিং সার্ভিস চার্জ $10, এটার সাথে একটা ছোট্ট প্যাকেজ নিয়ে যে কোনো প্রিপেড সিম কার্ডে আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। কিন্তু পোস্টপেডের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। পোস্টপেডে আপনি রোমিং চালু করতে গেলে 5,000 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে, যে টাকাটা পরবর্তীতে আপনি ব্যাংক কার্ড কিংবা আপনার ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন। যদি আপনি খরচ না করেন, খরচ করে তো সেটা শেষ হয়ে যাবে, আপনি এই টাকাটা পরবর্তীতে আবার ব্যাক করে নিতে পারবেন। যারা প্রবাসে রয়েছেন তারা তো কোড ডায়াল করার কোনো অপশন নেই, কারণ আপনার মোবাইলে নেটওয়ার্ক আসবে না। এক্ষেত্রে আপনি অ্যাপস থেকে যে কোনো সিম কার্ডটি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করতে পারবেন। আজকে আপনাদের সেই প্রসেসটা দেখাবো, তবে প্রত্যেকটা সিম কার্ডে দেখানো কোনোভাবে সম্ভব না, তাই আজকে আমি আপনাদের গ্রামীণ ফোনের একটা সিম কার্ড প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করে দেখাবো। যে কোনো গ্রামীণ সিম কার্ড প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করার জন্য আপনার মেন ব্যালেন্সে 400 টাকা থাকতে হবে। মেন ব্যালেন্সে 400 টাকা রেখে আপনি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করতে পারবেন। তো চলুন এখন দেখে আসি কিভাবে গ্রামীণ সিম কার্ডটি প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করা যায়। দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছি আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। যে কোনো সিম কার্ড প্রিপেড থেকে পোস্টপেড করার জন্য আপনার মেন অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু 400 টাকা থাকতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের মেন ব্যালেন্সে আমরা 400 টাকা রিচার্জ করে নিয়েছি। প্রিপেড থেকে পোস্টপেড করার জন্য এখন মাই জিপি অ্যাপ থেকে এখানে দেখুন অ্যাকাউন্ট রয়েছে, এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, অ্যাকাউন্টে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ডিটেল রয়েছে, প্যাকেজ ডিটেলসে ক্লিক করব। চেঞ্জ প্যাকেজ রয়েছে, প্রিপেডের ডান পাশে দেখতে পাচ্ছেন পোস্টপেড রয়েছে, এখান থেকে পোস্টপেডে ক্লিক করতে হবে। পোস্টপেডের বিস্তারিত ডিটেলস কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। মেন ব্যালেন্সে 400 টাকা রাখলে আমরা প্রিপেড থেকে পোস্টপেডে মাইগ্রেশন করতে পারবো। মাইগ্রেশন করার জন্য এখানে পোস্টপেডে ক্লিক করলেই দেখতে পারবেন যে আমাদের বিস্তারিত ডিটেলসগুলো দেখাচ্ছে। প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার করার জন্য এখান থেকে আমরা ডিটেলসে ক্লিক করব। ওকে, এখন দেখুন মাইগ্রেট টু গ্রামীণ ফোন প্রাইম, এখন এই অপশনটিতে ক্লিক করব। ওকে, ফাইনালি এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম দেখাচ্ছে, হাউস নাম্বার, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে দিয়ে দিব। ওকে, আমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন ফাইনালি সাকসেস, আমাদের প্রিপেড থেকে পোস্টপেডে ট্রান্সফার হয়ে গেছে। এখন এখান থেকে আমরা গো টু হোমে ক্লিক করব। সো আজকের দেখানো এই প্রসেসের মাধ্যমে যেই কোনো প্রিপেড সিম কার্ডটিকে পোস্টপেডে ট্রান্সফার করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। পোস্টপেড হচ্ছে একটু ভিআইপি লেভেলের সিম, এই কারণে আপনাকে পোস্টপেডে প্রথম রোমিং চালু করতে হলে 5,000 টাকা ডিপোজিট করতে হবে। এই টাকাটা আপনার রোমিং অ্যাকাউন্টে থাকবে। পরবর্তীতে আপনি চাইলে যে কোনো কার্ডের মাধ্যমে আপনার ব্যাংক কার্ড দিয়ে আপনি এই টাকাটাকে আবার উইথড্র করতে পারবেন, যদি এই টাকাটা আপনি খরচ না করেন। আশা করছি আজকের এই প্রসেসের মাধ্যমে যে কোনো প্রিপেড সিম কার্ডকে পোস্টপেডে ট্রান্সফার করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আপনার যদি কোনো অ্যাপ লগ ইন করা থাকে, কোনো প্রকার কোনো কোড না নিতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। যে কোনো সিম কার্ডে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করার জন্য স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো সিম কার্ডে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্র আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।